হ্যালো এভরিওয়ান, প্রথমেই জানাই বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। তো অনেক দিন বাদে আর একটা ভিডিও নিয়ে এলাম। তো আমরা রিসেন্টলি কলকাতা থেকে পুরুলিয়া গেছিলাম মারুতি জেন গাড়ি নিয়ে। এটা মনে হয় আমি বলতে গেলে ইউটিউব হিস্ট্রিতে আমরা প্রথম যারা হয়তো মারুতি জেন নিয়ে এত দূর গেছি, বিকজ এই মডেলটা মোস্টলি 2004 সালের মডেল। তো সেই সময় মানে আমরা অনেক ছোট, একটা গাড়ি কেনার ড্রিম ছিল। তো সেই সময় মারুতি 800 এবং মারুতি জেন খুব চলতো। তো সেই সূত্রেই ছোটোবেলার স্বপ্নটা পূরণ করতে আমরা এই গাড়িটা কিনি, এবং এই গাড়িটা করে এত দূর যে আমরা জার্নি করতে পারবো, এটা ওয়ান অফ দ্য আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। এবং সত্যি গাড়িটা আমাদেরকে খুবই সাথ দিয়েছে। এবং হ্যাঁ, যেতে গেলে তো খুব সুন্দর ভিউ আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং কিভাবে আমরা পৌঁছালাম, বা আপনারাও কেউ যদি যেতে চান কলকাতা থেকে, তো কিভাবে যাবেন যাবতীয় ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। দেখতে থাকুন, ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলুন। তো আমরা মোস্টলি দিল্লি হাইওয়েটা ধরেছিলাম। তো ওখান থেকে আমরা সোজা বর্ধমান পেরিয়ে দুর্গাপুর হাইওয়েতে আসি। ওখান থেকে আপনি গুগল ম্যাপসে যেখানে যাবেন, যদি অযোধ্যা যেতে চান, যদি বেরোতে যেতে চান, বা ঢোলবুরু যেতে চান, ম্যাপে লিখলেই আপনাকে সোজা একটা একদম রাস্তা দেখিয়ে দেবে। তো এইখানটায় আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, এবং দাঁড়িয়ে আমাদের যে লাঞ্চটা এখানে সেরে নিলাম এই পেট্রোল পাম্পটার এখানে। এটা দুর্গাপুর হাইওয়ের কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন আমার গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো, ইস ফান। এখন আমরা পেট্রোল পাম্পে, তো এখানে একটু রেস্ট নেওয়া হচ্ছে। ভাই বয়স বয়স দেখা যাক। তো এই আমাদের গাড়ি দেখে নিই, জেন। তো জেন নিয়ে এত দূর আসা, তো লাইক ড্রিম। দেখা যাক, চলো। তো স্টেপিন বলে এই হোটেলটার নাম। তো ভালো, খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, এবং ভালোই লাগলো খাওয়া দাওয়া যেই পরিমাণ দিয়েছিল, এবং সঠিক। তো আপনারাও কেউ খেতে চাইলে এখানে খেতে পারবেন, একদম ভালো জায়গা। তো এই আমাদের খাবার এসে গেছে। খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো ছিল। লং গ্রেনস রাইস, একটা সবজি দিয়েছিল, ডিম, আমরা ডিম ভাত নিয়েছিলাম মোস্টলি। ভালো, আপনারা যদি খেতে চান তো খেতে পারেন, জায়গাটা খুবই ভালো। তো খাবার পর আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, ঢোলবুরু। তো চলুন, দেখতে থাকুন। সত্যি আমরা খুব এনজয় করেছি গাড়ির মধ্যে সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে পৌঁছে যাওয়া। তো এরকম ড্রাইভ হলে তো সবসময় ভালোই লাগে যাতায়াত করতে এবং কোথাও যেতে। তো চলুন। তো এইখানে আমরা একটা দাঁড়ালাম একটা ছোট টি ব্রেকের জন্য। তো সামনেই একটা চায়ের দোকান ছিল, তো গাড়িটা একটু আগে দাঁড় করিয়েছিলাম। তো করে আমরা এবার আমাদের টি ব্রেকটা সেরে নিলাম, কারণ এরপর অনেকটা রাইড করতে হবে। যেহেতু আমি একজন নতুন ড্রাইভার, তো গাড়ি তো সেই স্পিডে চালাতে পারছিলাম না, তো একটু আস্তেই চালাতে হয়েছে। তো চলুন দেখুন।
রাস্তার দুদিক দিয়ে জঙ্গল এবং তার মাঝখান দিয়ে যখন তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, তো তার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো এরকম গাড়ি চালা যাতে ইভিনিং হয়ে যায়, তো আমরা আবার আরেকটা টি ব্রেকের জন্য এক জায়গায় দাঁড়াই। তো এইখান থেকে দাঁড়িয়ে আমরা একটু টি এবং লিটল স্ন্যাক্স নিয়ে নিলাম। তো এখন আমরা পুরুলিয়ায় কিন্তু এন্ট্রি করে গেছি, সামনেই পুরুলিয়ার একটা গেট। তো যেহেতু রাত হয়ে গেছে, তা ভাবলাম যে একটু ট্রি ব্রেক করে দেখে নিই। এখান থেকে অযোধ্যা পুরুলিয়া নিয়ার আবার একদম কাছেই। তো এখন নাইট ড্রাইভিং হচ্ছে, তো রাতে ড্রাইভিংটা ইজ মাচ মোর ডিফিকাল্ট দ্যান মর্নিংয়ে যখন তুমি ড্রাইভ করো। তো বাট ইউ অলওয়েজ এনজয় হোয়েন এভার ইউ ড্রাইভিং। তো ড্রাইভিং একটা নিজের মধ্যেই একটা এনজয়মেন্ট থাকে, একটা প্লেজার ফিল করো যে তুমি ড্রাইভ করতে পারছো এবং এত দূরে। তো বেশ ভালো লাগছিল, দেখতে থাকুন আপনারা। দেখুন, নাইট ভিউটা অত ক্লিয়ার না, তো সেইভাবে তো পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না। যতটা দেখানো যাচ্ছে মোস্টলি ততটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং ভালো লাগছিল নাইটে, তো অত ক্লিয়ারলি আসে না, বাট সেম যে ড্রাইভ করছিল দেখতে পাচ্ছিল, আপনাদের অতটা ক্লিয়ারলি হয়তো দেখাতে পারছি না। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা গাড়ি নিয়ে পৌঁছাতে থাকলাম এবং আস্তে আস্তে আমরা ঢোলপুরের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে ঢোলপুরতে এন্ট্রি করে ফেলবো। এই এন্ট্রি করে ফেললাম। এখন দেখুন রাস্তাগুলো একদম নর্মাল, যে বুঝতেই পারছেন। তো অনেকটা রাত হয়ে গেছিলো, বাট এইখানে যেটা একদমই আলো ছিল না, তাই জন্য এখানে তো অনেকটা ক্লিয়ার আপনারা দেখতে পারবেন। তো দেখুন। তো নেক্সট ডে রাতের পর একটা খুব সুন্দর সকাল। তো এইখানে কিন্তু একটা খুব সুন্দর, মানে যেই জন্য আমাদের আসা, একটা খুব সুন্দর একটা রিসর্টও তৈরি হচ্ছে। তো যারা যারা পুরুলিয়ায় আসতে চান, তো তারা এই রিসর্টটা এখন তৈরি হচ্ছে। মোস্ট প্রবাবলি নেক্সট ইয়ার রিসর্টটা চালুও হয়ে যাবে। তো আপনারা যদি বুকিং করতে চান, নিচে নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আসবেন। তো এই সুন্দর রিসর্টটা, এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন। এখন কাজ চলছে। তো এই যে আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে। তো তো রেড বিউটি, রেড বিস্ট আমি বলতে পারি, যেই সুন্দর পারফরমেন্স দিয়েছে। তো খুব ভালো লাগছে। তো দেখুন, নেচারের মধ্যে যখন আমরা থাকি, এমনি আমাদের মন এবং সব কিছু ভালো হয়ে যায়। তো দেখুন, একটা সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন, আর আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। নাও দ্য টাইম ইজ ফর ব্রেকফাস্ট। তো দেখুন, এত সুন্দর ব্রেকফাস্ট, এত টেস্টি ব্রেকফাস্ট। তো অনুপদা আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে, তো সবাই মিলে এনজয় করেছি ফাটাফাটি। তো পুরুলিয়ায় গেলেই এত সুন্দর ব্রেকফাস্ট পাওয়া যায়, এইখানে তো সম্ভব নয়। তারপর আমরা একটু হাঁটতে বেরিয়ে গেলাম। অনেকক্ষণ বসেছিলাম, তো একটু হেঁটে চারিদিকের পরিবেশটা একটু দেখার হয়ে গেল। এবং নেচারের যে দেখবেন পুরুলিয়ায় যে বেসিক লাল মাটি বা তার যে নেচারটা থাকে, সেইটাও উপভোগ আমরা করে নিলাম। কী সুন্দর ছাগলগুলো চড়ছে। তো এই সব তো এখন আপনার ওই পুরুলিয়া বা গ্রাম ছাড়া তো দেখা সম্ভব না। তো আমাদের একটা সুন্দর ওয়াকও হয়ে গেল। এবং এখানে আমরা আমাদের যেখানতে তৈরি হচ্ছিল আমাদের রিসর্টটা, ঠিক তার থেকে একটু দূরেই একটা মুরগির ছোট্ট একটা মুরগির ফার্ম ছিল। তো আমরা গেলাম যে হাঁটতে হাঁটতে একটু দেখে নিই ফার্মটা কেমন। বেশ সুন্দর, ছোটো ছোটো মুরগিগুলো, তাদের ছোটো ছোটো ছানাগুলো হেঁটে হেঁটে বেড়াচ্ছে, বেশ ভালো লাগলো। এবং যেহেতু নেচারের এত কাছে এত সুন্দর একটা ফার্ম রয়েছে, দারুণ।
বেশ দারুণ উপভোগ করলাম। এই একটা ছোট্ট মুরগির ছানাকে ধরে নিয়েছে, ধরে নিয়ে আবার তাকে ছাড়া হলো। এইভাবে সব মুরগিগুলোকে এখানে রাখা হয়েছে, এইভাবেই রাখা হয় এবং তাদেরকে যেহেতু একটা রোদেরও দরকার হয় এবং রোদ দেওয়া হয়, এইভাবে আমরা দেখলাম যে কীভাবে একটা পোলট্রি ফার্ম, কী সুন্দর দেখুন মুরগিগুলো টুক 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 করে উঠছে। দেখুন কি সুন্দর একটা অপূর্ব ভিউ এবং এত মানে ভালো লাগছে যে এই জায়গাটায় সামনে বসে মনটা পুরো ভরে যায়। সামনে এত সুন্দর পাহাড়, এত সুন্দর একটা জলাশয় টাইপের, মানে অসাধারণ একটা ভিউ উপভোগ করলাম এবং পাহাড় দেখেই একটু পাহাড়ের মধ্যে ওঠা এইগুলো করতে খুব ভালো লাগে। মানে দেখলেই রক দেখলেই একটু মনে হয় একটু রকে ওঠো, এই করো, এই নিয়ে একটু ফান টাইপের ওঠা নামা করা হলো রকের মধ্যে। বেশ ভালো লাগলো এরকম রকে যখনই আমরা দেখি। তো যেহেতু আমরা পাহাড়টাকে ভালোবাসি, তো সেই জন্য পাহাড়ে একটু ওঠা নামা খুব আলাদাই তার ফিলিংস। তো এবার আবার আমরা আস্তে আস্তে ক্যাম্প সাইডের দিকে ফিরছি। দেখতে দেখতে কীভাবে এই 3টে দিন পেরিয়ে গেল। এবার কলকাতায় ফেরার পালা। তো এবার আস্তে আস্তে ফিরছি। তো যারা যারা মানে এই মারুতি জেন সম্পর্কে জানতে চায় যে এর মাইলেজ কত, তো মোস্টলি এই গাড়িটা আমাকে নিয়ার অ্যাবাউট 13 কি 14 করে মাইলেজ দিল। এবং যেহেতু আমরা অনেকটা দূর এখান থেকে গেছিলাম, এবং না হলে মোস্টলি যদি এসি না অন করি 15 এরকম করে মাইলেজ দিয়ে দেয়। তো ইজ গুড, যদি মাইলেজের দিক থেকে দেখি ভালোই মাইলেজ দিয়েছে এবং পারফরমেন্সও খুব গুড। তো এটা জানিয়ে নিলাম। এবার আস্তে আস্তে আমরা ফিরছি। তো এই অনুপদা খুব মানে এক্সপার্ট, কী বলবো, গাড়ি চালান। তো উনি মোস্টলি আমাকে গাইড করে দিচ্ছে যে গাড়িটা এইভাবে বার করো বা এইভাবে যাও। তো এই হচ্ছে ডিটেলস। এবং আপনাদের যে কোনো মাউন্টেন সম্পর্কে যদি কিছু জানতে ইচ্ছা হয় তো বলবেন। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন আরও ভালো ভিডিও আপনাদের দেওয়ার আমি চেষ্টা করব, যাতে আপনারা সবাই উপভোগ করতে পারেন। এবং অনেকের পক্ষে তো এতটা দূর যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো তারা যাতে আরও ভালোভাবে দেখতে পায় এবং এনজয় করতে পারে। চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।